সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এক্সএমএল ফাইল কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে একটা ভিডিও বানাতে। ওকে, তাই আপনাদের আজকের ভিডিওতে বলবো যে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে একটি পারফেক্টভাবে কীভাবে এক্সএমএল তৈরি করবেন। ওকে, তৈরি করার পরে আপনি আপনাদের বন্ধুদেরকে শেয়ারও করতে পারবেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা ইউটিউব ডিসক্রিপশন বক্সে, যে কোনো জায়গায় আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি একটি পারফেক্টভাবে এক্সএমএল ফাইল তৈরি করতে পারবেন না। তো যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ওকে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই প্রথমেই পেয়ে যাবে। ওকে, তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে তো আপনাকে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পরে আপনাদের যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ধরুন আমি একটা প্রজেক্ট, এই প্রজেক্টটাকে আমি এক্সএমএল ফাইল তৈরি করব। ঠিক আছে, ধরুন আমার এইটা একটা প্রজেক্ট রয়েছে, তো এই প্রজেক্টটাকে কিভাবে এক্সএমএল ফাইলভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমি এটা এক্সএমএল তৈরি করব। তো আপনারা যে ভুলটি করে থাকেন, ঠিক আছে, এইভাবে এই যেখানে সিআর অপশন দেখছেন এই সিআরে ক্লিক করবেন না। ঠিক আছে, এখান থেকে সিম্পল আপনাকে ব্যাক চলে আসতে হবে। ওকে, ব্যাক চলে আসবেন। এবার যে প্রজেক্টটা আপনি এক্সএমএল করতে চান সে প্রজেক্টটাকে ট্যাপ করে ধরে থাকবেন। ওকে, এরকম করে ট্যাপ করে ধরে থাকবেন। এবার এখানে নিচে দেখবেন একটা এক্সপোর্ট বলে অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এই এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে অনেকেই ভুল করে থাকে যে প্যাকেজে এই অপশানে মেরে দেয়। ঠিক আছে, তো এখানে প্রজেক্ট প্যাকেজ আপনাকে কিন্তু অনেকগুলো পে করতে হয়। ঠিক আছে, তো আপনি কিভাবে ফ্রিতে আপনি একটা এক্সএমএল তৈরি করবেন। তো ফ্রিতে এক্সএমএল তৈরি করার জন্য এখানে নিচে যে এক্সএমএলটা অপশন দিয়েছে এই নিচে অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অপশানে ক্লিক করার পরে আপনি একটা অপশান পেয়ে যাবেন, নিচে এক্সপোর্ট বলে একটি অপশান পেয়ে যাবেন। ঠিক আছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এবার এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি ডিভাইস অপশানটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ডিভাইসে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডিভাইসটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাকে এখানে সিম্পলি সেভ করে দিতে হবে। ঠিক আছে, নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, এই যেখানে নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন এই সেভ অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করলেই কিন্তু আপনাদের এক্সএমএল ফাইলটি সেভ হয়ে যাবে আপনাদের ডিভাইসে। এবার ডিভাইস থেকে কিভাবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের বা হোয়াটসঅ্যাপে বা ইউটিউব ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, তো তার জন্য আপনাকে আপনার ডিভাইসে চলে আসতে হবে। ঠিক আছে, ডিভাইসে আসার পরে জাস্ট এখানে 3 লাইন পাবে, ওপরে যে 3 লাইন অপশানটা। ঠিক আছে, এই 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পরে রিসেন্ট অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, রিসেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে আপনাদের নিউ প্রজেক্টটি পেয়ে যাবেন ওপরেই। ঠিক আছে, এবার এখান থেকে 3 ডটে ক্লিক করতে হবে। ঠিক আছে, 3 ডটে ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি লিঙ্কটি কপি করে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন। তো আপনাদের এখানে আরেকটি কাজ করতে হবে। ঠিক আছে, তো অনেকেই ভুল করে থাকে, এই যে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে ডিটেলস অপশন, ঠিক আছে, এই ডিটেলস অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে নট শেয়ারেড। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে এবার এরপরে এখানে এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এনিওয়েতে ক্লিক করে দেবে। ঠিক আছে, এনিওয়েতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে যে ওপরে দেখতে পাচ্ছ একটা কপি অপশান আছে। ঠিক আছে, এই কপি অপশানে ক্লিক করবে। কপি অপশানে ক্লিক করলেই কিন্তু তুমি তোমাদের এক্সএমএল ফাইলগুলো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারবে। ঠিক আছে, তো আর কি বলবো, তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে।